কই গো, তুমি আজকাল বড্ড দেরি করে দোকানে যাচ্ছ যে? দিনুবাবু পান চিবোতে চিবোতে বলল, বয়স হচ্ছে তো নাকি? এই 70-এ পা দিলাম, এবার তো শরীর একটু থামবেই। গিন্নি বলল, আচ্ছা, তুমি এখন রোজ রোজ পুরনো ধুতি পাঞ্জাবি পরে দোকানে যাচ্ছ কেন? আগে তো আয়রন ছাড়া পরতেই না। রাজপুত্রর মতো সেজে যেতে কত ভালোই না লাগতো তোমাকে। কত হাসি খুশি দিন কাটাতে। কি যে হলো তোমার, কে জানে। দীনুবাবু একটু চুপ করে থাকলো, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো। এক সময় তার দোকানের কত নাম ডাক ছিল, 4-5 জন কর্মচারী কাজ করত, নিজেও খুব ভালো ঘড়ি সারতেন। দোকানে জমতো কলেজের ছেলে মেয়েদের ভিড়, কত বর কনে নিয়ে যেত তাদের পছন্দের ঘড়ি। শহরের নামি দামি লোকেরা এক সময় তাকে খুব খাতির করত। এখন সব অতীত। আগের মতো কেউ আর ঘড়ি কেনে না। মোবাইল দখল নিয়েছে ঘড়ির বাজার, তাই আয়ও এখন অনেক কমেছে। এ বয়সে নতুন কিছু করা আর সম্ভব নয়। তার দোকান এখন তেমন চলে না, বাজারেও অনেক ঋণ হয়েছে। দীনুবাবু তার মনের কথা কারো কাছে বলতে পারে না। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারায় এখন সে নিঃস্ব হয়েছে। দীনুবাবুর মতো অনেক মানুষ প্রতিযোগিতায় টিকতে না পেরে সমাজ থেকে অন্ধকারে হারিয়ে যাচ্ছে।